চট্টগ্রামে ফের বাড়তে শুরু করেছে তিস্তা সহ সবকটি নদ নদীর পানি। এতে ভাঙন দেখা দিয়েছে তিস্তা পাড়ে। নদী ভাঙনে দিশাহারা হয়ে পড়েছেন তিস্তা পাড়ের মানুষ। টিন শেড ঘর ভাঙে গেছে, বাড়ি ঘর সব ভাঙে গেছে, মানে কিছু আটকেবার পাইনি, আবাদি জমিও ভাঙে গেছে। রাজারহাটের চর খিতাবখা, বর্দারগাঁ মাজার, সরিষাবাড়ি ও গতিয়াসামে গিয়ে দেখা যায় তিস্তার প্রবল স্রোতে এসব চরের প্রায় 400 বসত ভিটা নদী গর্ভে চলে গেছে। লোকজন যতটুকু পারছেন নিজেদের বসত ভিটার মালামাল ও জমির গাছগুলো রক্ষা করার চেষ্টা করছেন। বাড়িঘর ভাঙনের শিকার হলেও এসব এলাকায় পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সরকারি কর্মকর্তা আমরা অবহেলার কারণে এলে হয়েছে, কয়বার ভাঙে এই কোর্সটা, অথচ খরা মৌসুমের সময় যেটা কাজের দক্ষতা, যেটা কাজের মানে পোষাটা সেইভাবে কাজ না করিয়া যখন নদী ভরাট হয়ে যায় তখন কাজ করেন। তিস্তা নদী কোনো বাজেট নাই তো কাজ করেন কে? এই পানি ভরার সময় 200 বস্তা আনি দেন। দুইটা পাড়া গত বন্যায় এবং এই বন্যা বিলীন হয়ে গেছে, আর মাঝের চড়ায় কিছু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে 3-4 দিন থেকে খুব বেশি, এবং গতকাল রাতে ক্রোজ বাঁধটা চলে যাওয়ার কারণে আরো ভাঙনটা তীব্র আকার ধারণ করছে। আমরা গত 3 বছর থেকে পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রতিনিয়ত কথা বলতেছি, তারা কোনো রকম ব্যবস্থা সাময়িক একটু ব্যবস্থা করে দেয়, কিন্তু সেটা দিয়ে হচ্ছে না, সামান্য একটু ব্যাগ ফেলে চলে যায়। অন্যদিকে তিস্তার পানি কমে বিপদসীমার 18 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হলেও ব্রহ্মপুত্র, ধরলা আর দুধকুমারের পানি হুহু করে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে জেলার চিলমারির শাখাহাতি, মনতলা, রমনা, রানীগঞ্জ, উলিপুরের বেগমগঞ্জ, গুনাইগাছ, থেতরাই, নাগেশ্বরীর ফান্দের চর, বামনডাঙ্গা, তেলিয়ানির কুটি ও জেলা সদরের সাহেবের আলগা, পোড়ার চর, চর ইউথনেট, দই খাওয়ার চর সহ নিম্নাঞ্চলের এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে। তলিয়ে গেছে এসব এলাকার রোপা আমন, মৎস্য ঘের ও গোচরণ ভূমিগুলো। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় চলাচলও দুর্ভোগ পোহাতে হচ্ছে বানভাসীদের। বুধবার 30 আগস্ট সকাল 6টায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে গত 24 ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি নুন খাওয়া পয়েন্টে বিপদসীমার 26 সেন্টিমিটার, চিলমারি পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার, ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার জানান, নদ নদীর পানি বাড়ায় 2040 হেক্টর জমির আমন ধান, 98 হেক্টর সবজি ক্ষেত এবং 16 হেক্টর জমির বীজতলা বন্যার পানিতে তলিয়ে গেছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ জানান, উলিপুর ও রাজারহাটের প্লাবিত এলাকাগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সেসব বিতরণের কাজ চলছে। পাশাপাশি খাদ্য সহায়তা, উদ্ধার নৌকা ও আশ্রয় কেন্দ্র সহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।